হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বিভিন্ন পদের পরীক্ষা হয়েছে আজকে 5ই মার্চ 2021, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান। তো আপনারা প্রথমেই প্রশ্নটি দেখতে পাচ্ছেন। এটি ছিল প্রশ্নটি। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 70। সকল প্রশ্নের মান সমান। এখানে 100টি প্রশ্ন ছিল এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, এটা বলা ছিল। তো আপনারা জানেন আমার এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এখানে গণিত সমাধান সহ দিয়েছি, তাই একটু ভিডিওটি লম্বা হবে। তো প্রশ্ন উত্তর আসা যাক। 1 নম্বর প্রশ্ন ছিল, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এ চরণটি কোন ছন্দে রচিত? উত্তর অমিত্রাক্ষর। 2, অনুতে গঠিত হিমাচল কোন কারকে কোন বিভক্তি? উত্তর করণে সপ্তমী। 3, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসির কোন ধারায়? উত্তর 164 ধারায়। 4, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? উত্তর বঙ্গভবন। 5, কোন জেলার সঙ্গে বিদেশের কোনো সীমানা নেই? উত্তর ফরিদপুর। 6, চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি? উত্তর বাই হুম এম আই বিং কল্ড। 7, আইডেন্টিফাই হবে, এটা আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। ডু ইউ নো দেম? এটার উত্তর হবে আর দে নোন টু ইউ? 8, সন্ধি বিচ্ছেদ করুন। সূর্যোদয়, এটা হবে সূর্য যোগ উদয়। 9, বাংলা কৃৎপত্র সাধিত শব্দ কোনটি? এটা হবে মোরগ। 10 নম্বরে এক্স প্লাস ওয়াই সমান 17 এবং এক্স ওয়াই সমান 60 হলে এক্স মাইনাস ওয়াই সমান কত? তো আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র, এটা মান নির্ণয়ের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এটা মান দেওয়া আছে 17, তার উপর স্কোয়ার, আর এটার মান দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 60, তার বসালাম, আর এটা ক্যালকুলেশন করলে আসে 49, আর হোল স্কোয়ারের স্কোয়ারটা উঠে রাখলে রুট ওভার হয়ে যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 7 হয়। এটা এই প্রশ্নের উত্তর। 11 নম্বর ছিল, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে? উত্তর 9 গুণ। 12 নম্বরে দুটি রাশির অনুপাত 5:1, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো আমরা জানি পূর্ব রাশি অনুপাত উত্তর রাশির সমান, এখানে দেওয়া আছে উত্তর রাশিটা হচ্ছে পেছনেরটা। তো পূর্ব রাশি অনুপাত উত্তর রাশি সমান কত আছে যে 5:11, তাহলে এটা ভাগ হয়ে যাবে, উত্তর রাশি নিচে যাবে, এখানেও উত্তর রাশি নিচে আসবে, অতএব ক্যালকুলেশন করলে পূর্ব রাশি দাঁড়ায় 45। এটাই প্রশ্নের উত্তর। 13, বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি? উত্তর চর্যাপদ। 14, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর মোহাম্মদ শহীদুল্লাহ। 15, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর একটি কালো মেয়ের কথা। 16 নম্বর যে প্রশ্ন ছিল, এটা ছিল বক্তব্য, যা বলা হবে। 16 নম্বর হচ্ছে যা বলা হবে এর এক কথায় প্রকাশ কি? এটা হবে বক্তব্য। 17, দ্য ওয়ার্ড সিবলিং মিনস এ ব্রাদার অর সিস্টার। 18, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস? এটার উত্তর হবে লাইস। 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এখানে হবে আই স্টিল হ্যাভ এ লিটল মানি। অরণ্যের রোদন বাগধারাটির অর্থ কী? উত্তর বৃথা চেষ্টা, এটা বৃথা হবে, সরি। 21, ভিভিড শব্দের বঙ্গানুবাদ কোনটি? উত্তর প্রাণবন্ত। 22, ঔদার্য শব্দের বিপরীত শব্দ কোনটি? ঔদার্য আমি পেয়েছি কৃপণ, কিন্তু এখানে আমার মনে হচ্ছে পতন, এটাই এই চারটার মধ্যে একটু পারফেক্ট মনে হচ্ছে। তো আপনাদের কোনটি মনে হয়? এই চারটে অপশনই দেওয়া ছিল, সেটা কমেন্ট করে জানাবেন। 23, গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর ঘরোয়া।
24 মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? উত্তর পদলোপী। সেখানে কয়েকটা কর্মধারয় সমাসের অপশন ছিল উপমান, উপমিত। তো আমার মনে হচ্ছে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সপ্তাহ কোন প্রকারের শব্দ? উত্তর গণনাবাচক। 26 বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টি। আর তৎসম উপসর্গ আছে 20টি। 27 বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? উত্তর 41টি। এর মধ্যে 17টি হচ্ছে 7টি হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি 34টি ব্যবহৃত আর কি। তো এই 28 ডায়ালেক্টের ভাষা অনেকে বর্ণ আর ধ্বনি উলটপালট করে ফেলতে পারেন। বাংলা ভাষায় বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টি আর স্বরবর্ণ 11টি, মোট 50টি। 28 ডায়ালেক্টের পরিভাষা কোনটি? উত্তর উপভাষা। 29 কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়? উত্তর বিজলি। 30 রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি? উত্তর শেষের কবিতা। 31 বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? উত্তর মীর মোশাররফ হোসেন। 32 পদাবলীর প্রথম কবি কে? উত্তর চণ্ডীদাস। 33 ইউসুফ জুলেখা কোন জাতীয় রচনা? উত্তর রোমান্টিক প্রণয় কাব্য। 34 টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? উত্তর মূর্ধন্য। 35 প্রৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর প্রযোগ দীর্ঘ ঢয়সিনার। 36 উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উত্তর অব্যয়সূচক শব্দাংশ। 37 সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দ্য হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এটা হবে হি ইজ পোর বাট অনেস্ট। 38 মিউটন ইজ, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। 39 রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এটা হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ জিরান্ট। আর 40 সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হবে হেটারোজিনিয়াস। 41 among is a preposition that is used when people are involved with more than two হবে, এটা উত্তর more than two। 42 choose the correct sentence, all of it depends আসবে এখানে on you। 43 use the appropriate article, I saw dash one-eyed man when I was walking on the road, এখানে হবে I saw a one-eyed man, one এর আগে a হয়। 44 টিচার, এখানে টিচার হবে টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এখানে হবে মুভস রাউন্ড দ্য সান। 45 ফিল ইন দ্য গ্যাপ, হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, ইনসিস্টের পরে অন মাই গোয়িং দেয়ার হবে, যে ভার্বটা হবে সেটা আইএনজি সহ হবে। 46 দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস নাইন রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ টাইমলি অ্যাকশন, উত্তর হবে টাইমলি অ্যাকশন। 47 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ইয়েস্টারডে হি ওয়েন্ট দেয়ার, এই লাইনটা হবে সঠিক উত্তর 4টার মধ্যে থেকে। 48 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ক্রেডিট ট্যাগ 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, এখানে হবে টু মাই অ্যাকাউন্ট। 49 হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, এটা হবে পেপার ইজ মেড ফ্রম উড। 50 দ্য এক্সপ্রেশন ট্যাগ ইনটু অ্যাকাউন্ট মিনস, এটার উত্তর হবে কনসিডার। তো আপনারা জানেন আমার চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 51 হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স, এটা হবে হি ইনসিস্টেড অন সিং হার। 52 চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা হবে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। 53 চুজ দ্য বেস্ট এক্সপ্রেসেস অফ দ্য মিনিং, উই ওয়ার নো মোর সারপ্রাইজড দেন রহমান, এর উত্তর হবে উই ওয়ার অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। 54 চুজ দ্য অপোজিট মিনিং অফ রিপিল, এটা হবে এনেক্ট, রিপিল মানে বাতিল করা, এনেক্ট এর অপোজিট। 55 দ্য ফলোইং ইডিয়ম ইজ ফলোয়েড বাই সাম অল্টারনেটিভ, চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট এক্সপ্রেসেস ইটস মিনিং। টু ইন্ড, এখানে ইস হবে না ইন হবে, প্রশ্নে ভুল ছিল ইট ছিল ইন হবে, ইন স্মোক, এটা হবে টু কাম টু নাথিং।
56 চুজ দ্য বেস্ট এক্সপ্রেশন অফ দ্য মিনিং ইমপ্রুভমেন্ট, এটা সিনোনিম হবে বেটারমেন্ট। 57 চুজ দ্য বেস্ট এক্সপ্রেশন অফ দ্য মিনিং অ্যামিয়েবল, এটা অর্থ মিশুক, এটার সিনোনিম হবে ফ্রেন্ডলি। এরপরে 58 থেকে 72 কিছু গণিত ছিল। 58 কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটি দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত? তো মনে করি সংখ্যাটি এক্স, এখন এই সংখ্যার সাথে অর্ধেক যোগ করলাম, এক্সের অর্ধেক প্লাস এই সংখ্যার তার সাথে 6 যোগ করলে যে রেজাল্ট হবে এই এক্সের 2 গুণে 2x দ্বিগুণের থেকে 21 বিয়োগ করলে তার সমান হবে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে x সমান 18 হবে। এটা এই প্রশ্নের উত্তর। 19 একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80 ভাগ মূল্যে 64 টাকা বিক্রি করা হলো, বইটির প্রকৃত মূল্য কত? অতএব প্রকৃত মূল্যের 80 ভাগ সমান 64 টাকা, অতএব প্রকৃত মূল্যের 100 ভাগ হবে, এটা ক্যালকুলেশন করলে আসবে 80 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। 60 x - 1/x সমান √5 হলে x³ - 1/x³ এর মান কত? তো x³ - 1/x³ এটার সূত্র x - 1/3 প্লাস 3ab ইন্টু মানে 3x ইন্টু 1/x সমান x - 1/x। আর এটা মান বসাইলাম √5, আর এটা x নিচে x কাটা যায় আর এটার মান √5। তো এটা ক্যালকুলেশন করলে আসে 5√5, আর এখানে 3√5 যোগ করলে হবে 8√5। এটা এই প্রশ্নের উত্তর। 61 নম্বর, কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন 3টির সমষ্টি? তো আমরা জানি যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ XYZ। যদি এটা 3টা কোণ হয় এটা 180 ডিগ্রি অন্তস্থ কোণ। আবার এক সরল কোণ সমান 180 ডিগ্রি, অর্থাৎ বহিস্থ কোণ 3টির যোগফল হবে 180 - x, 180 - y প্লাস 180 - z। তো এটা ক্যালকুলেশন করলে 540 - x প্লাস y প্লাস z। তো এটা এখানে 180 দেওয়া আছে, 540 থেকে 180 বিয়োগ করলে 360 ডিগ্রি, অর্থাৎ যে কোনো একটি ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি হবে 360 ডিগ্রি। 62 একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার হবে 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? তো 5% ক্ষতিতে আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তো বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হলো 2500 টাকা। আবার 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য 2650 টাকা। তো এটা এই প্রশ্নের উত্তর, 2650 টাকা। 63 একটি জিনিস 25 টাকা বিক্রি করায় 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? তো 25% লাভে 125 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো 100 টাকা, আর তো বিক্রয় মূল্য 25 টাকা দেওয়া ছিল, তাহলে ক্রয় মূল্য হবে ক্যালকুলেশন করলে 20 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। 24 নম্বর, কোনো কর্মকর্তার বেতন 1 মাসে 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন 10% কমে গেল, তো এই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো? তো প্রথমে মূল বেতন ছিল 100 টাকা মনে করি, অতএব প্রথম মাসে বেতন 100 প্লাস 100 10%, 10 টাকা পরে 110 টাকা হয়। পরবর্তী মাসে যখন 10% কমে এই 110 টাকার উপরে 10% কমবে, তাহলে 11 টাকা কমে যায়, তাহলে 110 থেকে 11 টাকা 99 টাকা, অতএব তার আগে ছিল 100 টাকা এখন হয় 99 টাকা, তাহলে 1 টাকা বেতন কমলো, তো 1% কমলো এই প্রশ্নের উত্তর। 65 একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে, ভগ্নাংশটি কত? তো 65 মনে করি ভগ্নাংশটির লব x এবং ভগ্নাংশটির হর y, অতএব প্রথম সত্যে যে x প্লাস y সমান 7, আর বলছে যে লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, তাহলে x প্লাস 1 বা x সমান y। এটা একটু ঘুরিয়ে নিলাম যে x মাইনাস y সমান -1 হবে। আর এটা একবার যোগ একবার বিয়োগ করি, একবার যোগ করলে আসবে x এর মান 3 আর বিয়োগ করলে আসবে y এর মান 4, তাহলে তো ভগ্নাংশটি হবে 4/3। 66 একটি রেফ্রিজারেটর বরফ রাখার বাক্সের গভীরতা 10 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, প্রস্থ 4 ইঞ্চি, 2 ইঞ্চি প্রতি পারের মোট কতটি বরফখণ্ড এতে ধরবে? তো আয়তনের সূত্র জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। 320, তো বরফখণ্ডের আয়তন হবে
320 ঘন সেন্টিমিটার, আর বরফখণ্ডের আয়তন হবে 8 ঘন সেন্টিমিটার, অর্থাৎ বরফ ধরবে হচ্ছে 40টি। এটা এই প্রশ্নের উত্তর। 67 a ইন্টু বি দুইটি বীজের সংখ্যা, নিচের কোনটি জোড় হবে? তো এটার যদি এর মান 1 আর বির মান 3 ধরি, এটাই বিজোড় বের হয় একটা, আর বাকিগুলো জোড় বের হয়। এটা এই প্রশ্নের উত্তর। 68 দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? 68 নাম্বার। তো মনে করি প্রথম সংখ্যা 5x, অতএব দ্বিতীয় সংখ্যা হবে 8x, আর অনুপাতটি যে তাহলে উপর উভয়টার সাথে 2 যোগ করলে বলছে 2:3 হবে। আমি একবারে লিখছি 2:3। আর এটা ক্যালকুলেশন করলে আপনার ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন যে x = 2 বের হয়। অর্থাৎ প্রথম সংখ্যা হবে 10 এবং দ্বিতীয় সংখ্যা হবে 16। এটা এই প্রশ্নের উত্তর। আর 69 ছিল যে x এর মান চাইছে, যে সমাধান দেওয়া আছে। x এর মান কত? 2 × 3x + 5 সমান মাইনাস ফার্স্ট ব্রেকে x - 3 কে সমাধান করলে x এর মান কত হবে? তো এটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম দ্বিতীয় লাইনে ব্রেকেট উঠাইছি, তারপরে এটা ক্যালকুলেশন করলে আসে x = 3। এটা এই প্রশ্নের উত্তর। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার সমান, তো এটা সমান 50। তো এটা ক্যালকুলেশন করেছি, তো 10.7 বের হয়, 7/6 প্রায়। এটা এই প্রশ্নের উত্তর। আমি ভিডিওটি বেশি বড় হচ্ছে এই জন্য ডিটেলস বলতেছি না, আপনারা ভিডিওটি থামিয়ে নেবে, অঙ্কের ঠিক কীভাবে করেছি সেটা দেখে নেবেন। 71 5 ফুট দীর্ঘ একটি তারকে এমন 2 ভাগে ভাগ করা হয় যেন এক অংশ অন্য অংশের 3 ভাগের 2 অংশ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? তো এখানে ছোটটি হবে 2 ফিট এবং বড়টি হবে 3 ফুট, তাহলেই ছোটটি 3 ভাগে 2 ভাগ হবে আর কি বড়টির। সুতরাং লম্বা আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 24 ইঞ্চি হবে ছোটটি। 72 করিম 2 টাকা ও 3 টাকার মান সমান সংখ্যক স্টাম্প কিনেছে। যদি স্টাম্প ক্রয়ের মোট খরচ 100 টাকা হয়, তবে সে কতটি স্টাম্প কিনেছিল? তাহলে আমরা মনে করি যে উভয় প্রকারের এক্সটি করে স্টাম্প কিনেছিল। তো এই এক্সটি 2 টাকা মূল্যের আসবে 2x, এবং 3 টাকা মূল্যের যেগুলো কিনছি সেগুলো আসবে 3x। এই দুইটা যোগ করলে হবে 100 টাকা, অতএব 1 = 20। অতএব সে স্টাম্প কিনেছে 2 টাকা মূল্যের 20টি এবং 3 টাকা মূল্যের 20টি, 40টি। এটা এই প্রশ্নের উত্তর। 73 অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে? উত্তর 5টি। 74 ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? উত্তর এখানে নেই, এটা হবে ফিলিপাইন। 75 সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর কাঠমান্ডু। 76 দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কি? উত্তর মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, তাকে নতুন নিয়োগ দেওয়া হবে। 75 মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর পশুর। 77 আর কি 78 বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর ফরিদপুরে। 79 পদ্মা নদীর উৎপত্তি কোথায়? উত্তর হিমালয় পর্বত। 80 বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের নাম কি? উত্তর জেরেমি ব্রুয়ার। 81 মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি? উত্তর 2টি। 82 ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? উত্তর বিজয় কেতন। 83 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিয়েছিলেন ঢাকার তো রেসকোর্স ময়দানে। 84 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? উত্তর ইসলামিয়া কলেজের। 85 বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। 86 কোন বানানটি শুদ্ধ? উত্তর প্রণিপাত। 87 বায়োগ্রাফি শব্দটির অর্থ কী? উত্তর করচা। 88 ফিল ইন দ্য গ্যাপ হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, এটা হবে ফ্রিজেস। 89 দ্য ওয়ার্ড অমনিভোরাস মিন ইটিং অল টাইপস অফ ফুড। 90 দি ইডিয়ম পুট আপ উইথ মিনস টোলারেট। তো এরপরে আবার 3টি অঙ্ক ছিল। একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর 12 মাইল উত্তরে যায়, সে শুরু স্থান থেকে কত মাইল দূরে? তো খাতার উপরের উপর দিকে আমরা উত্তর দিক ধরি। তো মনে করি সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে যথাক্রমে বি, সি ও ডি বিন্দুতে পৌঁছায়। সুতরাং এ বি = CE = 4, যেটা, এবং ডিই
এ বিসি প্লাস এই সমান 12, বিসি যেটা বা এটা সমান 12। এখন অতএব ডিই, ডি কোথায়? এই যে ডিই হবে 12 + 4 = 16। তো আমরা জানি সমকোণ পিথাগোরাস উপপাদ্যের সূত্র দিলাম এখানে, অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহু স্কয়ার, এটা করলে 400 আসে। তো অতএব এডি, এই যে এডির মান বের হয় 20। তাহলে এটা এই প্রশ্নের উত্তর। সুদের হার 6% থেকে 4% হয় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত ছিল? তো সুদের হার কমে 2%, অতএব 2 টাকা সুদ কমলে আসল ছিল 100 টাকা, অতএব 20 টাকা কমলে আসল ছিল 1000 টাকা। এটাই প্রশ্নের উত্তর। শতকরা বার্ষিক কত হার সুদে 275 টাকার 4 বছরের সুদ আসল 460 টাকা হবে? তো আগে আমরা সুদটা বের করে নিই, যে 132 টাকা বের হয়। সুতরাং 275 টাকা 4 বছরের সুদ এত টাকা, অতএব 100 টাকা 1 টাকার 1 বছরের সুদ, অতএব 100 টাকার 1 বছরের সুদ, যেহেতু আর চাইছে ক্যালকুলেশন করলে 12 হয়, এটা 12%, এটা প্রশ্নের উত্তর। 94, হু এর প্রধান কার্যালয় কোথায়? উত্তর জেনেভা, সুইজারল্যান্ড। 95, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? উত্তর এস.টি. ইমাম, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। সিরাজে মুনিরা কোন ভাষায় রচিত গ্রন্থ? উত্তর বাংলা ভাষায়। 97, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? উত্তর ক্যারিবিয়ান সাগরে। 98, ইউরোপের দ্বার বলা হয় উত্তর ভিয়েনাকে। 99, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্র ও কানাডায়। 100, জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে কোনো ভুল থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দিতে এবং ডিসক্রিপশন বক্সে তার সমাধান দিতে। আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন। আর এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দিয়ে আরও ভিডিও করতে উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।